এই যে গাইস দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে। তুই ঝগড়া করছিস কেন রায়? আমার সাথে ঝগড়া করছিস তো? তুমি তো লাই হো, তুমি তো ঢুঙ্গি বলি ন, আমি ঢুঙ্গি বলি পাকা মেয়ে, কাঁচা মেয়ে। মা রায়ের আজকে হাতে খলি হচ্ছে। এদিকে গাইস আমার মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। আজকের মেনু কি? খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, চাটনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। ঘড়িতে এখন বাজে প্রায় 9:30 মতো। আজকে এসেছি আমি কালকের ব্লগে তো তোমরা সবটাই দেখেছো, মানে ঠাকুর আনা থেকে শুরু করে মানে কি সাজিয়েছি গুছিয়েছি সেগুলো সবটাই দেখেছো। চলো আজকে সারাদিন কি করছি না করছি, আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা আজকেই সরস্বতী পুজোটা করে নিচ্ছি, কারণ কালকে 3 তারিখ, কালকে সকালবেলাতে ওই 10:30 মতো হয়তো থাকছে। ওই জন্য আজকেই সমস্ত কিছু প্রিপারেশন করে আজকেই করে নেওয়া হচ্ছে আমাদের বাড়িতে পুজোটা। তো চলো আপাতত স্নান টান সেরে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে। সরস্বতী পুজোর সকাল মানেই যেটা আমরা বুঝি ছোটবেলা থেকেই, এই স্নান করার আগে কাঁচা হলুদ মেখে স্নান করা। তো আপাতত এখন এইটুকু হলুদ আমি একটুখানি বেটে নেব বা ছেঁচে নেব, দিয়ে তারপর মেখে স্নান করতে যাব। চলো করে নিই, এটুকুতেই আশা করছি হয়ে যাবে। চলো এবার স্নানটা সেরে নিই, কারণ প্রায় অনেকটাই সময় হয়ে এসেছে। 2000 years later. যে গাইস আমার মায়ের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে, এখন পুজোর প্রিপারেশন করছে। তাকাও, লিপস্টিক পরতে পারতা। এই যে মোটামুটি একটু লিপস্টিক পরে নাও, দেখি তাকাও। হ্যাঁ একটু লিপস্টিক পরে নাও। এই যে এখানে মোটামুটি সমস্ত কিছু, এখানে ফুলের একটা মালা গাঁথা হবে, ফল টল মোটামুটি ধুয়ে ঠিকঠাক করা হয়ে গেছে। ঠাকুর তো রেডি। এই যে আমাদের মায়ের মূর্তিটা দেখো কেমন হয়েছে। এই যে আমাদের রাই সোনাকে দেখো কত সুন্দর করে সেজে গুজে এসেছে। তোমার আজকে কি হবে? কি হবে? লেখাটাকে কি বলছিল তুমি এতক্ষণ? হাতে খলি হবে। আমার দিকে তাকাও, ওটা রেখে দাও। এখানে আছো, এইদিকে আছো বলো এবার কি হবে তোমার আজকে? সবাইকে বলে দাও তোমার কি হবে আজকে। হাতে খলি হবে। তারপর তুমি পড়াশোনা করবা, স্কুলে ভর্তি হবা, তাই না? যে কি পড়বা তুমি? তাই? ছোনা বুনু, তুমি হলুদ জামা পরে কত সুন্দর করে সেজেছো। এবার আমি হলুদ শাড়ি পরে নি, ঠিক আছে? আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এখন একটুখানি আলপনা দিতে বসেছি। আলপনা টালপনা দিয়ে রেডি যখন হবো আবার তখন দেখাবো, তখন আবার তোমাদের সাথে ভিডিওতে আসবো। এই হচ্ছে গাইস আমার আজকে সরস্বতী পুজোর আউটফিট। একটা ইয়েলো কালারের শাড়ি নিয়েছি। সরস্বতী পুজোতে একটু ইয়েলো হলুদ, মানে লাল হলুদ এই ধরনেরই ভালো লাগে, তাই জন্য। তো চলো একদম ফুল আউটফিট নিয়ে আবার আসছি। কি পরবো আমি? না পরবো না, শুধু শাড়ি পরবো। আর হ্যাঁ, আর কিছু পরবো না। কি রে শাড়ি কেমন পরছিস? কেন? মামামকে দেখ কত সুন্দর করে সেজে গুজে লিপস্টিক পরেছে। তুইও সুন্দর করে সেজে এসছিস। আমি তো এখন অবধি সাজলামই না, তাহলে আমি সাজি? তোকে লিপস্টিক পরে পরিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ পাতল কি হয়েছে? তাই? হ্যাঁ তুই ঝগড়া করছিস কেন রায়? আমার সাথে ঝগড়া করছিস তো? কোন কি? এই শোন, এখানে শোন। এই মেয়ে এই ও সাজছে দেখ।
আমি সাজুগুজু করছি তো, এই দেখ তোরা সাজুগুজু করেছিস, আমি সাজুগুজু করছি এখন। কি তুই আমাকে? আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে ভালোবাসিস কতটা? হ্যাঁ আমার সাথে মানিস না তুই? তা কেন? কি বলছে? মারি না তোকে। ও মারিস না আমাকে তাই বলছিস? তাই তাই এগুলো রান্না করতে হয় না, এগুলো ক্রিম মাখতে হয়। তুই মাখতে পারিস? তো এই যে গাইস আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, সাজুগুজু করাটা এখনো অবধি বাকি রয়েছে, সাজুগুজু করতে হবে। দেখো আজকে আমার আর রায়ের সেম জামার কালার হয়ে গেছে। কি নিরীহ মুখ করে আছে গো মিতা। চলো আমি আবার রেডি শেডি হয়ে নিয়ে তারপর আবার আসছি, একদম ফুল আউটফিট তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ এই হচ্ছে আমার আজকের আউটফিট, কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কি ও আচ্ছা, আজকে আমি আর আমার বুনু দুজনেই হলুদ হলুদ হয়ে গেছি। আর মাকে তো তোমরা আগেই দেখেছো। এখন অবধি ঠাকুরমশাই আসেনি, প্রায় 12টা মতো বেজে গেছে। ভাই গেছে ঠাকুরমশাইকে ডাকতে, তো আসলে আমাদের মোটামুটি পুজোর জোগাড়যন্ত্র সবই কমপ্লিট হয়ে গেছে। তো আগে তোমাদেরকে ঠাকুরের সামনেটা ঘুরে দেখাই। এবছর আজকে বাবার একটা মানে কাজ রয়েছে, বাবার একটা ট্যুর রয়েছে, কলেজের ট্যুর। ওই জন্য বাবা তো নেই, বাবা গেছে পিকনিকে কলেজের স্টুডেন্টদের নিয়ে। তো সেই হিসাবে বাড়িতে বাবা নেই, মানে ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি, মা, ভাই, ঠাম্মি রয়েছে, রাই রয়েছে, রায়ের আজকে হাতে খড়ি হবে, সোহম রয়েছে। তো সোহম, রাই এরা হচ্ছে আমার কাকার ছেলে। তো চলো আপাতত একটু ওয়েট করি, ঠাকুরমশাই আসলে পুজো স্টার্ট হলে আবার তোমাদের সাথে ভিডিওতে আসবো। এই যে গাইস দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে, মা ঠাম্মি দুজন মিলে এখানে সব কিছু কমপ্লিট করে দিয়েছে। কালকের যা তোমার ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন এগুলো আমি আর মাই করেছিলাম, মাই করেছিল বেশিরভাগটা, আমি একটু হেল্প করেছিলাম। আর আজকে এখানে জোগাড়যন্ত্র যা কিছু সমস্ত কিছু মা আর ঠাম্মি দুজন মিলে কমপ্লিট করে নিয়েছে। এই যে দেখো, বুনু জুতো খুলে আসো, জুতো পরে আসতে হয় না তো। এই যে এদিকে গাইস আমার মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। আজকের মেনু কি? খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, চাটনি। ওরে সাবাস। কিন্তু আচ্ছা বাবা নেই, ওই জন্য আমরা মিস করছি বলো। সরস্বতী পুজোর দিন অ্যাকচুয়ালি গাইস আমাদের কলেজে, মানে আজকেও কলেজে পুজো আর কালকেও কলেজ যেতে বলা হয়েছে। যদি পসিবল হয় দেন কালকে আমি থাকবো বাড়িতে, আর যদি যেতেই হয় একান্ত তাহলে কালকে কলেজ চলে যেতে হবে। তো আপাতত আজকের দিনটাই ভালো করে বাড়িতে কাটাই। আর এদিকে চিল্লাচ্ছিস কেন? যাবো না, হাতে লেগে যাবে কিন্তু, হাতে লেগে যাবে রাই, হাতে লেগে যাবে কিন্তু তোমার। ওরম করো না, তুমি কিন্তু হাতে লেগে যাবে, তখন কি হবে? হাতে খড়ি দেওয়া হবে না। তুমি চুপ করে বসো, তোমাকে আমি লিপস্টিক পরিয়ে দেবো। আসো এখানে, আসো এখানে, আসো এখানে আসো। তাহলে পরিয়ে দেবো না লিপস্টিক, তুমি দুষ্টুমি করলে আমি পড়াবো না, ঠিক আছে? পড়াবো না কিন্তু,
হাতটা চাপা খেয়ে যাবি বুনু। এদিকে গাইস ঠাম্মি বাঁধাকপির জন্য বাঁধাকপি কাটতে শুরু করে দিয়েছে। সুন্দর ছবি তুলি, ওইদিকে সরে বসো, আরো সরে বসো। হ্যাঁ বসো সুন্দর করে, একদম গুড গার্ল হয়ে বসো। এবার ক্যামেরার দিকে তাকাও, তাকিয়েছো ক্যামেরার দিকে? মুখ দেখো, পোজ দিচ্ছে দেখো। ঢঙ্গি ঢঙ্গি বুড়ি, এটা ঢঙ্গি বুড়ি। কি আমি আমি ঢঙ্গি বুড়ি? তুই ঢঙ্গি বুড়ি নস? তুমি তো লাই হো, তুমি তো ঢঙ্গি বুড়ি ন। আমি ঢঙ্গি বুড়ি? পাকা মেয়ে, কাঁচা মেয়ে। সুন্দর করে নম করো, যে বলো ঠাকুর আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি হাতে খড়ি দেবো, এবার ভালো করে পড়াশোনা করতে হবে আমাকে। সবাই নিয়ে নিচে। তুই নে, তুই নে, তুই নিস নি, তুই নে। ওই ওই ভাইটাকে দে। বলো তোমার নাম বলো। রায় মা, রায়ের আজকে হাতে খলি হচ্ছে। ধলো পেন্সিল ধলো সুন্দর করে। মা কি সুন্দর। বলো সোনা মেয়ে কি সুন্দর লিখছে। তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি প্রসাদ দিচ্ছি। তুই ক্যামেরাটা এমন ভাবে ধরছিস যাতে সায়নী দিদির ছবিটা না নিয়ে যায়। এই যে গাইস দেখতে পাচ্ছ প্রসাদ নিয়ে নিয়েছি। নৈবেদ্যটা বেশি করে নিয়েছি কারণ এটা আমার বেশ ভালো লাগে। আর ওখানে দেখো সবাই প্রসাদ নিয়ে নিয়েছে অলরেডি। তো চলো এবারে প্রসাদটা খেয়ে নিই, তারপর তো বাকি খাবার দাবার খাওয়া হবে। কিছুক্ষণ টাইম ফটোশুট করলাম, এবার শাড়িটাকে ছেড়ে ফেলবো, খাওয়া দাওয়া করতে হবে। আর প্রায় অনেকটাই বেজে গেছে, 3টের কাছাকাছি বেজে গেছে, 2:45 2:30 মতো বাজে। তো এখন শাড়িটা ছেড়ে ফেলে তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকে লাঞ্চে কি কি আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত শাড়িটা ছেড়ে আসি। খিচুড়ি তো দিয়েছি, বল কেমন হয়েছে খিচুড়ি? ভালো, কতটা ভালো? অনেকটা। ফোনটা দেখে কি হলো যে তুই এইটুকু বয়সে ফোন আছে তোর কাছে? ওটা তোর ফোন নয়, তোর বাবার ফোন। রাই খাবা না? কেমন আছে খিচুড়ি? না আমাদের মুখে ঠিকই লাগলো বলো ঠাম্মি, লবণ টবণ সবই।
বুনু তুমি খাবা না? কখন খাবে? তুমি কি করছো এটা? তাই চলো এবার আমরাও শুধু ব্রেকফাস্ট করে যাচ্ছি আজকে। আজকে যেহেতু প্রসাদ খেয়েছি ওই জন্য। এখন আমরাও আজকের লাঞ্চটা সেরে নেবো। খিচুড়ি, বাঁধাকপি, ভাজা। হ্যাঁ আমাকে অল্পই দাও, এক ফোঁটা দাও। খিচুড়ি, বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে আর বেগুন ভাজা আজকের দুপুরের সরস্বতী পুজোর দুপুরের মেনু। বুনু তো আজকে ছালি বলেছে, কি সুন্দর লাগছে গো দেখতে। এখন ঘড়িতে বাজে প্রায় 5:15 মতো। এখন চলে আসলাম একটুখানি আমাদের বাড়ির পাশেই মণ্ডপে একটা পুজো হয়, সরস্বতী পুজো, সেটা দেখবার জন্য। তো চলো তাহলে আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।